আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপিটি হলো চিকেন চাপের। চলুন রেসিপিটি তৈরি করার প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। এখানে আমি চিকেন চাপ তৈরির জন্য একটি মুরগি নিয়েছি এবং মুরগির মাংসগুলোকে একটু থেতলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে চিকেনের পিসগুলোকে আমি একটু করে করে পাতলা করে থেতলে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম। তারপর একটি পাত্রে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর আমি দিয়ে দিব সবচেয়ে মূল উপকরণ, সেটি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স বারবিকিউ মশলা। এই মশলাটি আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবসময় চেষ্টা করবেন রেসিপিটিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য। এখন সবগুলো মশলা হাতের সাহায্যে ভালো করে একটু সময় নিয়ে মেখে নেব। মশলাগুলো মাখা হয়ে গেলে আমি আগে থেকেই ধুয়ে ও পরিষ্কার করে রাখা সেই চিকেন পিসগুলো একে একে মশলা দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। এই কাজটি অবশ্যই হাতের সাহায্য করবেন। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই সকল ধরনের রেসিপির জন্য। এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে সকল উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলো মশলাই যাতে চিকেনের সাথে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমরা এই চিকেন পিসগুলোকে রেখে দেব কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এইগুলো 6 থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন এই বেসনগুলো আবার হাতের সাহায্যে পুনরায় ভালোভাবে সবগুলো চিকেন পিসের সাথে মেখে নিতে হবে। যারা যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এই বেসন মেশানোর কাজটি একটু সময় নিয়ে করবেন আর সবসময় ভাজার আগ মুহূর্তে বেসনের প্রলেপগুলো ভালোভাবে চিকেনের সাথে লাগিয়ে দেবেন উল্টে পাল্টে ভালো করে। যদি আপনারা আগে বেসনগুলো মেখে রাখতেন তাহলে বেসনটা নরম হয়ে যেত এবং খাবার সময় একটু মচমচে লাগতো না চিকেনটা। আপনারা অবশ্য ভিডিও দেখে বুঝে নিচ্ছেন আমি কিভাবে করে উল্টে পাল্টে সকল চিকেনের সাথে এই বেসনের কোটিংটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই কাজগুলো একটু সময় সাপেক্ষে কিন্তু করলে অবশ্যই খেতে মজা লাগবে। তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটি যখন গরম হয়ে যাবে তখন একে একে চিকেনের পিসগুলো আমরা ভেজে তুলে নেব। এই সময় জালটি
একেবারে ধিমি আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়ে করবেন। সবসময় চেষ্টা করবেন যাতে হালকা আঁচে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়া যায়। তা না হলে চিকেনের এক পাশ সেদ্ধ হবে, অন্য পাশটি হবে না, পুড়ে যাবে। যখন এক পাশ সামান্য পরিমাণে ভাজা হবে তখন সেগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ভাজার জন্য দেব। আমি এখানে প্রতিটা অংশই 10 মিনিট করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। যখন এরকম করে আরেক পিঠ হয়ে আসবে তখন পুনরায় সে আগের অংশটিকে আবার ভাজতে দেব। এতে করে চিকেনটা ভালোভাবে ভাজা হবে এবং খেতেও অনেকটা মচমচে হবে। যখন চিকেনগুলো এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তখন সেগুলোকে তেল ছাড়িয়ে তুলে পরিবেশন করে নেবেন। বাস, হয়ে গেল আমাদের একটি মজাদার রেসিপি প্রস্তুত। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।